হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? আজকে আমার গুয়াহাটি যাওয়া, আমার শিলচরের জার্নি শেষ। সেখানে কতটা কাপড়ও রয়েছে, আবার নিতে হবে। তো প্যাকিংও বাকি, পরে টুকটাক প্যাকিং বাকি রয়ে গেছে, ওগুলো করব। আজকে মাও সকাল 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 মানে একেবারে 5টা নাগাদ গেল অফিসে, ট্রান্সমিশন ডিউটি ছিল। আমি একটু দেরি পর্যন্তই ঘুমাচ্ছিলাম, অনেকটাই দেরি অবধি ঘুমিয়েছি। তো আশা করি এখন মা এসে গেছে। আমি এই দিদির দিকে ছিলাম, এখন ওই দিকে যাব, গিয়ে দেখি মা এসে গেছে কিনা। দিন দুপুরে বসে ওরা মশা মারছে ব্যাট দিয়ে। আর বলছিলাম না সেদিন মাসির হাত অল্প ইয়ে হয়েছে, এই যে এই জায়গায় অল্প চির হয়েছে মাসির, তো ওটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। মা এসে গেছে? না না, ও আসেনি। আচ্ছা, হ্যাঁ আসার সময় তো হয়ে গেছে। না, মা আসেনি এখনো। একটু দেখি তো কি 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 তোমা কোথায়, তো বলছিলাম সবাইকে তুমি কোথায়, তুমি কোথায় মামা? গুড মর্নিং। আজ আমার কি ওই জন্য ও বেঁচে বেঁচে আদর হয়ে যাচ্ছে, তো বেঁচে বেঁচে আদর হয়ে যাচ্ছে একদম, মানে ভালোবাসা চেটে। আমার ভালোই লাগে। আমারও একটা কুকুর ছিল, তো সাডেনলি ওর ডেথ হয়। যাই হোক, অনেক আগের কথা। তখন দেখি মা কখন আসে। এখন আবার একটু ছাদে যাই। আজকে দিনটা একটু মেঘলা মেঘলা, ভাল লাগছে। বৃষ্টি হলে আরও ভালো লাগতো, যেটার আমি ওয়েট করছিলাম, কিন্তু আমার যাওয়ার দিনই চলে আসলো, কিন্তু বৃষ্টি আর হলো না। তবে মেঘলা মেঘলা দিনটা দেখে ভাল লাগছে। রোদটা তো নেই, রোদটা নেই, মেঘলা মেঘলা দিন। এখন আমি এসছি একটু দাদার স্কুটিটার উপরে বসতে, মানে ভাবছি আমি একটা স্কুটি কিনবো। ও মা, কিন্তু দাদার স্কুটিটা এত উঁচু, আমার তো দুটো পা লাগালি পাই না। এই যে মা এসে গেছে। আই গেছে, অফিস থেকে আই গেছে, খেলতে ধুলতে। এখন ব্রেকফাস্ট করবো আমরা, না? হ্যাঁ হ্যাঁ, আজকে ওরা বেরোবে? আজকে ঠিক বুঝতে পারছি না। ঠিক বুঝতে পারছি না, সময় হয় না, আর কোনোদিনও সময় হয় না। ছোট্টভাই স্কুটিটা বসলাম, ভাবলাম একটা স্কুটি কিনবো, কিন্তু ছোট্টভাই স্কুটিটা অনেকটাই উঁচু, যেটা আমার পা দুটো নিচে যায় না, তো একটু ছোটোখাটো হাইটের স্কুটি কিছু একটা কিনবো ভাবছি। হয়, ব্রেকফাস্ট রেডি, চিড়ার পোলাও। আমার কিন্তু চিড়ার পোলাও খেতে বেশ ভালো লাগে, তো আজকে আমি চিড়ার পোলাও খাচ্ছি। এই হচ্ছে লাগেজ। এখন হচ্ছে লাগেজ গোছানোর সময়, যেটা মানে আমার এসেই তো সব হুলুস্থুল করে বের করে ফেলি ঠিকই, কিন্তু গোছানোর সময়টা আর কি অনেক কষ্ট মনে হয়। তো এখন আমি একটু লাগেজ গোছাই। ও, ছাদে কাপড় রয়েছে, সেগুলো আনতে হবে। এনে এগুলোকে আসার সময়, না আমি যখন আসি তখন কি করে ম্যানেজ হয়ে যায়, কিন্তু যখন আমি যাই তখন আমার মনে হয় জিনিসগুলো জায়গা হচ্ছে না, কিছু জিনিস বেড়ে যায়। এইটা এবার আমার মাসি আমাকে দিল, মণিপুরি ফানেক, আর সাথে এটা অনেক দিনের শখ ছিল আমার একটা। যাই হোক, মাসি আমাকে দিল, ভাল লাগলো, খুব ভাল লেগেছে আমার। এই হাতে ক্যামেরা নিয়ে আমি গোছাতে পারছি না, তো গোছানো হয়ে যাক। ছাদে এখন যাব, ছাদ থেকে গিয়ে আমার আরও কাপড় টাপড় আনা বাকি, সেগুলোকে আমি একসঙ্গে ম্যানেজ করব। তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার।
দিকে আবার মা একটু ঠাকুরও দিয়ে দিচ্ছে। হাই করে দিয়া, হাই ঠাকুর দিতে দিতে হাই। এই গাছগুলোর জলগুলো একদম শুকিয়ে গেছে, কিন্তু উপর থেকেই দিতে হবে, নিচের থেকে তো দেওয়া যাবে না, অনেকটা উপরে। দেখি একটু জল দেওয়ার চেষ্টা করি। গ্রিলের ভেতর দিয়ে বেশ একটা মাদুর করে দিতে হচ্ছে। তো আমি এখন গাছগুলোতে একটু জল দিয়ে দিই। এই সবগুলোতে একটু একটু জল দিয়ে দিলাম। এই যে ওদের নিচের থেকে এটা অনেকটা উপরে, তো ওই গ্রিলের বাইরে থেকেই দিতে হচ্ছিল। এই বৃষ্টি টিষ্টি হয়ে গেলে কি ভালো হতো, একটু এগুলো দেখতে ভালো লাগতো, কিন্তু বৃষ্টি নেই, কিছু করারও নেই। যাই হোক, এইদিকে এখনো ঠাকুর দেওয়াই চলছে। শেষ? শেষ ঠাকুর দাও চলছে? আমরা খেতে বসে গেছি দুপুরবেলা। এই যে আইটেম অনেক কিছুই হয়েছিল, কিন্তু আমি চিকেন দিয়ে খাচ্ছি। তো একটু পরেই আমার আবার যাওয়ার সময় হয়ে যাবে। এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে যাব। আর যদি পসিবল হয় তাহলে আপনাদের সঙ্গে আমি গিয়ে আবার স্টেশনে দেখা করব। একটা বাজে বিষয় ঘটে গেল, সেটা হচ্ছে রাত 12টার 12:15টায় আমার ট্রেন ছিল। তো 12:15টায় তো 7 তারিখ হয়ে গেছে, সেটা আমার 7 তারিখ রাত্রিবেলা ট্রেনটা ছিল, মানে আজকেই সব রাত্রিবেলা ট্রেনটা ছিল, আর আজকেই আমার সকালবেলা পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই যে আমরা একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে আমি ভেবেছি যে আজকে আমার 12:15টায় ট্রেন, মানে যেটা কিনা 8 তারিখ হয়ে যাবে। তো সেই গণ্ডগোলে আমার আজকে ট্রেনটা মিস হয়ে গেল। আমার যাওয়া হলো, সেটা একটু আগেই আমি খবর পেলাম। টিকিটটা নিয়ে বসে একটু নাড়াচাড়া করে হঠাৎ মনে হলো, তারপর আমি আমার বন্ধু একটাকে জিজ্ঞেস করলাম, সে ইয়েতে থাকে, সে বদরপুরে চাকরি করে, রেলওয়েতে চাকরি, তাকে জিজ্ঞেস করলাম, সে বলছে তোমার ট্রেন তো ছাইড়া দিছে। তখন আমি বুঝলাম যে এই ঘটনাটাই ঘটলো। তো যাই হোক, কিছু করার নেই, যখন ভুল হয়ে গেছে। তো আগামীকালকে সকালবেলা আমার বর গুয়াহাটিতে যাচ্ছে, তো ওর সঙ্গেই আমার ফ্লাইট টিকিটটা করা হলো একসঙ্গে, তো আমরা যাচ্ছি। যাই হোক, আজকে আর কিছু করার নেই। সো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। আপনাদের সঙ্গে আবার আমার কালকে দেখা হবে। হ্যালো, গুড মর্নিং। আমি রেডি হয়ে গেছি এয়ারপোর্ট যাওয়ার জন্যে। একদম ট্রলিও ঠিকঠাক হয়ে গেছে, আমার সব লাগেজ টাগেজ ঠিক হয়ে গেছে। তো আমি এখন এয়ারপোর্ট যাব, একটু পরে গাড়ি আসবে। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে একটা জিনিস খুব ভাল লাগছে, এই যে ফুলগুলো সকাল সকাল একদম দেখলে বুঝতে পারবেন, বেশ ওদের ঘরে ঢুকে যাচ্ছে এই ফুলগুলো, ভীষণ ভাল লাগে। কিন্তু এটা লাগানো থাকে, এই যে দেখতে পুরো গ্রিলটা কভার করে গেছে, ভাল লাগছে দেখতে ফুলটা। তো এয়ারপোর্ট গিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে আবার। আমি এয়ারপোর্ট যাওয়ার জন্য রেডি হয়েছি আমার ট্রলি নিয়ে। এখন ছোটদি ভাইরা গুয়াহাটি গেছিল, আমি জাস্ট বেরোচ্ছি আর ওরাও এসে ঢুকেছে। দেখা হয়ে গেল। আমি ভেবেছি প্রথমে দেখা হবে না, ওদের সঙ্গে আমার দেখা হয়ে গেল। তো আপনাদের সঙ্গেও দেখা হবে আমার আবার। বাই। চেক ইন হয়ে গেছে, এখন আমরা বসে গেছি, একটু পরেই আমাদের বোর্ডিংও শুরু হয়ে যাবে। তো কিছু বলবে না, স্পুংস। যাই হোক, তো আপনাদের সঙ্গে
আমার জানি না আর আবার নেমে কথা হবে কি না, কারণ আমিও একটু ব্যস্ত হয়ে পড়বো। তো আপাতত এখানেই শেষ করছি এই ব্লগটা। নেক্সট আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। প্লিজ ভালো থাকবেন, সাবধানে থাকবেন, বাই।